শত শত বছর ধরে মাটিচাপা পড়ে থাকা প্রাচীন রোমান দেয়ালচিত্র বা ফ্রেস্কো এখন নতুন জীবন পেতে চলেছে, কারণ হাজারো খণ্ডে ভেঙে যাওয়া পম্পেই নগরীর এসব দেয়ালচিত্র জোড়া লাগানো হচ্ছে এক যুগান্তকারী রোবোটিক সিস্টেমের সাহায্যে। এসব শিল্পকর্ম জোড়া লাগানোর মতো ক্লান্তিকর কাজকে সহজ করতে তৈরি করা হয়েছে বিশেষ রোবোটিক হাত। এটি ইউরোপীয় ইউনিয়ন অর্থায়িত রিপেয়ার প্রকল্পের অধীনে তৈরি হয়েছে। এই হাতটি উন্নত ইমেজ রিকগনিশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তির সমন্বয়ে কাজ করে। 2021 সালে এই রোবোটিক প্রকল্পের কাজ শুরু হয় এবং পম্পেয়ের প্রত্নতাত্ত্বিক স্থানটিকে এর পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হয়। গত বৃহস্পতিবার রোবোটিক বাহুটিকে জনসম্মুখে দেখানো হয়। আন্তর্জাতিক গবেষক দলগুলো দেখান, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ভেঙে যাওয়া দেয়ালচিত্রের টুকরোগুলো কিভাবে এই রোবট দ্রুত ও নিরাপদভাবে জোড়া লাগাতে পারে। পম্পেই প্রত্নস্থলের পরিচালক গ্যাব্রিয়েল জুকট্রিগেল বলেন, এই পরীক্ষামূলক উদ্যোগটি এসেছে একদম বাস্তব চাহিদা থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধ্বংস হওয়া দেওয়ালচিত্রগুলোর টুকরো পুনরায় জোড়া লাগানো এক জরুরি কাজ ছিল। গবেষকদের বিশ্বাস, ভবিষ্যতে এই প্রযুক্তি বিশ্বজুড়ে পুনরুদ্ধার প্রক্রিয়ায় বড় পরিবর্তন এনে দিতে পারে। রোবটটিতে দুটি বাহু রয়েছে, প্রতিটিতে রয়েছে দুই আকারের নমনীয় গ্রিপার ও ভীষণ সেন্সর, যা সূক্ষ্ম রং ও নকশা শনাক্ত করে নাজুক খণ্ডগুলো তুলতে ও জোড়া লাগাতে পারে। খ্রিস্টীয় 79 সালে ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে পম্পে ও আশেপাশের এলাকা ছায়ার নিচে চাপা পড়ে। গবেষকেরা এই পম্পের ভাণ্ডারে সংরক্ষিত ভাঙাচোরা কিছু ফ্রেস্কোকে কেন্দ্র করে কাজ করছেন। এর মধ্যে আছে ছাদের উপর আঁকা দুটি বড় ছবি, যা প্রথম অগ্ন্যুৎপাতে ক্ষতিগ্রস্ত হয় এবং পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বোমা বিস্ফোরণে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আর আছে 2010 সালে ধসে পড়া হাউস অব দ্য গ্ল্যাডিয়েটরসের দেয়ালচিত্র। মূল শিল্পকর্ম যেন কোনো ঝুঁকিতে না পড়ে, তাই শুরুতে এসবের প্রতিলিপি বানিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়। দেয়ালচিত্রগুলো পুনর্গঠনের জন্য আলাদা অ্যালগোরিদম বানান এআই বিশেষজ্ঞরা। ফলে রোবটটি মানুষের চোখ এড়িয়ে যায় এমন রং ও নকশাও শনাক্ত করতে পারে। বিশেষজ্ঞদের ভাষায় এই কাজটা যেন বিশাল এক পাজল মেলানোর মতো, তাও আবার এমন পাজল যার অনেক টুকরো নেই এবং চূড়ান্ত ছবি কেমন হবে তার কোনো ধারণাও নেই। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।